আগুনটা নীলচে হলে সেই আগুন আপনার জন্য ভালো। সেটা একটা ইথারিক বা আকাশীয় বলয় তৈরি করবে, যা মানুষের অনুভব শক্তির জন্য খুবই অপরিহার্য। যদি আপনি বাড়িতে 50 বা 10টা প্রদীপ জ্বালিয়ে শুধু বসে থাকেন, দেখবেন আপনার ভেতরে কিছু একটা বদলাবেই উল্লেখযোগ্যভাবে। আগামীকাল অথবা পরশু হচ্ছে দীপাবলি বা দিওয়ালি। সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি মানে এটা আলোর উৎসব। এই দিনে সারা ভারত জুড়ে কোটি কোটি তেলের প্রদীপ জ্বালানো হয়। বছরে অন্তত একদিন এটা করে দেখুন, নির্দিষ্ট ভেষজ তেলের প্রদীপ জ্বালান। কি করে বুঝবো তেলটা ঠিক কিনা? যদি তিলের তেল বা বাদামের তেল বা রেডির তেল ব্যবহার করেন তাহলে আর কোনো চিন্তা নেই। এগুলো না পেলে প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই এমন তেল নিন যেটার বলা যায় উচ্চ স্মোকিং পয়েন্ট রয়েছে। স্মোকিং পয়েন্ট চেনার উপায় হল, যদি হলুদ আগুনটা দেখুন শিখা অবধি কতটা নীল রয়েছে। যদি নীল অংশটা বেশি থাকে তাহলে বুঝবেন সেটার স্মোকিং পয়েন্টটা হাই, আর এইরকম আগুন আপনার জন্য ভালো। যদি যেমন এইখানে এত নির্দিষ্ট করে বলছি কারণ পশুর চর্বি বা অন্য জিনিস দিয়ে এটা হবে না, কারণ সেসবে বেশিরভাগ হলুদ আগুন পাবেন। কিন্তু ভেষজ তেল দিলে তার স্মোকিং পয়েন্ট খুব হাই হয়। তাই যদি বাড়িতে ধরা যাক 50 বা 100টা প্রদীপ জ্বালান আর সেখানে শুধু বসেন, দেখবেন আপনার ভেতরে কিছু একটা বদলাবেই উল্লেখযোগ্যভাবে। ইলেকট্রিক আলো নিভিয়ে শুধু তেলের প্রদীপের আলোতে বসুন। খুব বড় একটা পার্থক্য লক্ষ্য করবেন। Knowing this, এই কারণেই শীতকাল আসার আগে আপনার একটু আগুন দরকার, তা না হলে বিবর্তনের স্মৃতি আপনাকে ঘুম পাড়াতে চাইবে। যদি সচেতনভাবে নিজের জীবনকে ধীর করে দেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবৃত্তি তাড়িত হয়ে অন্য কিছুর দ্বারা ঝিমিয়ে পড়লে সেটা ভালো নয়, কারণ সেটা আপনাকে হতাশ বা ডিপ্রেসড করবে। সেটা সচেতনভাবে ধীর স্থির হওয়া নয়, সচেতনভাবে স্থির হলে সেটা দারুণ। কিন্তু হতাশা ভালো জিনিস নয়। শারীরিকভাবে হোক বা মানসিকভাবে আপনি একটু হতাশ হলে সেটা জীবনের পক্ষে মোটেই ভালো নয়। এটা আপনার জীবনকে সাপোর্ট করে না। শারীরিক আর মনের কাঠামোটার উচিত আপনার প্রাণকে সাপোর্ট করা। উল্টে সেটা যদি নুইয়ে পড়ে অল্প, বুঝলেন, যদি শরীর অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে মনও শরীরের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করে আর বলে, আমি বেঁচে আছি কেন, কি হবে বেঁচে, বাঁচবো কি বাঁচব না। প্রশ্নটা মনের মধ্যে কোনো ভাষা খুঁজে পাক বা না পাক, ভাবনাটা আসেই, তাই না? hello? যে মুহূর্তে পরের পদক্ষেপ নেওয়াটা কঠিন মনে হয় কোনো কারণে, কারণটা যাই হোক, তখন হঠাৎই প্রশ্ন জাগে, বেঁচে লাভটা কি? তো আপনি নিজের জীবনকে প্রাণবন্ত রাখতে চাইলে আপনার একটু আলো দরকার, আপনাকে জ্বলে উঠতে হবে। তো দীপাবলি সেটারই প্রচেষ্টা। যখন এই গ্রহের প্রাণীরা বদলায়, অন্তত উত্তর গোলার্ধে জীবেরা শীত নিদ্রার দিকে এগোয়, তখন আমরা নানানভাবে প্রাণবন্ত থাকার চেষ্টা করি। পরের মাস থেকে গোটা মাস ধরে মানুষ বাড়িতে প্রচুর প্রদীপ জ্বালায় যাতে প্রাণবন্ততা থাকে। এই সময় সাংগীতিক উৎসব ও এরকম অনেক কিছু হয় যাতে এইরকম না হয়ে যান শীতকাল এলেই। যদি সারা বছরই এইরকম থাকেন, না বলছি সন্ধে হলেই যদি সবসময় এইরকম থাকেন অন্য কিছুর কারণে, ড্রিঙ্ক করে ঘুমন্ত অবস্থায় যাচ্ছেন, যখন আপনি এমন আগুন জ্বালান যার স্মোকিং পয়েন্ট খুব হাই, ধরা যাক একটা তেলের প্রদীপের আগুনটা
1 ইঞ্চির প্রায় 3/4 দৈর্ঘ্যের। এর 1/3 যদি নীলচে আগুন হয়, তাহলে আগুনটা অন্তত A diameter of 2.5 থেকে 3 ইঞ্চি ব্যাসার্ধের বিশিষ্ট একটা আকাশীয় বলয় তৈরি করবে, যা মানুষের অনুভব শক্তির জন্য খুবই অপরিহার্য। তা না হলে রোজকার খাবার, ঘুম, বংশবিস্তার আর রোজকার টিকে থাকার সংগ্রামে শুধু 4টি উপাদানই থাকে, পঞ্চম উপাদানটার ভূমিকাই নেই। যদি নিজের অনুভব শক্তি বাড়াতে চান, সেক্ষেত্রে আকাশ অপরিহার্য। তাই বিশেষ করে যখন শারীরিক জীবন ধীর হতে থাকে, তখন সেটাকে ব্যবহার করে আপনার অনুভব উপলব্ধিকে উন্নত করাই দীপাবলির উদ্দেশ্য। তাই আপনারা কোন ধর্ম বা কালচারের তাতে যায় আসে না, কারণ এগুলো রিলিজিয়াস উৎসব নয়। যদিও আজকাল প্রতিযোগিতার কারণে সেই রকম হয়ে গেছে, দুর্ভাগ্যবশত। তা না হলে উৎসবটা সবাই পালন করত, কারণ সবাই বুঝেছিল এর সঙ্গে পৃথিবীতে আমাদের ভৌগোলিক অবস্থান, এই পৃথিবীতে আমরা কি অবস্থানে রয়েছি আর একটা নির্দিষ্ট সময় পৃথিবীতে কি হচ্ছে এবং আমাদের ক্যালেন্ডার ও সৌরজগতে কি হচ্ছে তার সঙ্গে এটা সম্পর্কিত, আমাদের বিশ্বাসের সঙ্গে নয় কিন্তু।